দর্শক, আমরা গাছ থেকে গাছ পাকা পেঁপে পাড়তেছি। আসলে এই পেঁপেটা আরও আগে পাড়া উচিত ছিল। পেঁপেটা আসলে পাখিয়ে খেয়ে ফেলছে। হায় হায়, আজকে সারাদিন বাগানে আসি নাই, এই জন্য পেঁপেটা একেবারে অনেকখানি খাইছে। তো এত সুন্দর পাকা পেঁপে, আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই। এই পেঁপে আসলে চিনির মতো মিষ্টি, প্রায় অর্ধেক অংশ খেয়ে ফেলছে পাখিয়ে। তো এগুলো হচ্ছে কিউট লেডি জাতের পেঁপে। এগুলো পেঁপে হচ্ছে আপনার পাকে এবং এগুলোর হচ্ছে বীজ থেকেও চারা করা যায়। তবে বীজ থেকে চারা করলে আপনার এই যে মাতৃ গাছ হওয়ার যে সম্ভাবনা সেটা অনেক কমে যায়। এই জন্য বাইরে থেকে বীজ ইম্পোর্ট করা যেগুলো বীজ আমরা আসে সেগুলো দিয়ে আমরা পেঁপের চারা তৈরি করি। তো এগুলো থেকে আমরা করি না। তো এই পেঁপেটা যদি আমরা সকালের দিকে সংগ্রহ করতাম, হয়তো আস্ত পেঁপে সংগ্রহ করতে পারতাম। একেবারে পাকা, একবারে পারফেক্ট গন্ধ, একেবারে অসাধারণ একটি গন্ধ। এবং পেঁপের সাইজটা দেখেন, শেপ একবারে ব্রাউন, মানে মোটামুটি একটা কালার চলে এসেছে, হলুদ কালার, ডোরা কাটা হলুদ কালার। প্রচণ্ড রোদ, মানে এখন চৈত্রি মাস চলে, প্রচণ্ড রোদ গরম। এবং ওই গাছে আমাদের আর কোনো পেঁপেই নাই, ওই গাছে অনেকগুলো পেঁপে ছিল। এটা দ্বিতীয় বছরের একটা গাছ, কিউক্লেডি জাতের একটা জাত। তবে এই যে একটা পেঁপের ওয়েট আপনার আমাদের সর্বোচ্চ আছে 8 কেজি পরিমাণ, 8 কেজি সর্বোচ্চ ওয়েট আছে। তো এটার বড় জোর ওজন 1 কেজি থেকে 1.5 কেজি আসবে। তো যেগুলো 8 কেজি বা 7 কেজি ওজনে আসে কিউটলেরি, সেগুলো মিষ্টি খুবই কম। কিন্তু এই পেঁপেতে আপনার প্রচুর মিষ্টি, এই পেঁপেতে প্রচুর মিষ্টি এবং মানে সেই মিষ্টি অতুলনীয় মিষ্টি। এবং আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, এখান থেকেও কিছু কিছু আপনার মাতৃ গাছ করা যায়। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পেঁপের বীজ, এখানে সাদা যে বীজটা, এখান থেকে আপনার যে মানে চারাটা হবে সেটা হবে পুরুষ গাছ। তবে যেটা একটু একটু কালো কালারের বীজ, যেটা আমি আপনাদেরকে দেখাই, এগুলো সবই সাদা কালারের বীজ। এই 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 বীজ থেকে আপনার আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরে আছে এই যে এই পাশে যে কালো কালারের বীজটা দেখতে পাচ্ছেন, এই যে এটা, এই যে কালো কালার, এই বীজ থেকে যে চারাটা করা হবে এইটা হবে মাতৃগাছ। এটা 99% মাতৃগাছ হওয়ার সম্ভাবনা থাকবে এই বীজে। এবং এই বীজ থেকে যদি চারা তৈরি করা হয়, তাহলে এই যে অরিজিনাল যে পেঁপে, এই সেম জাতটাই হবে। তো এই পেঁপে আসলে চাষ আমাদের একটু আপনাদেরকে দেখাই, যে এখানে কিছু একটা চারা আছে, আমাদের একটু চারার কোয়ালিটিটা আপনাদেরকে দেখায়। একটা চারা, এই যে চারাটা দেখেন, এটা কিউটলেডি জাতের চারা। এটা হচ্ছে কোকোপিট দিয়ে চারা তৈরি করানো। এই যে একেবারে একদিকে বাঁকা করে দেওয়ার ফলে এখানে এই যে চারাটা বাঁকা হয়ে গেছে, এবং এখানে বাঁকা হয়ে যাওয়ার ফলে এখান থেকে এইভাবে যদি আমরা চারাটা দক্ষিণ দিক করে বাঁকা করে লাগাই দিই, তাহলে এখানে আপনার এই গাছটার এখানে মোটা হবে। আসলে একটা বিল্ডিংয়ের টাকসার যখন মোটা হয়, অর্থাৎ ভিত্তি যখন মানে স্ট্রং হয়, তখন বিল্ডিংয়ের পুরো টাকসার এবং বিল্ডিংটা মজবুত হয়। তো এই জন্য আমাদের প্রত্যেকটা গাছ এই যে একটু বাঁকা করে লাগাইতে হবে। বাঁকা করে লাগানোর ফলে এখানে বেঁকে যাওয়ার ফলে এখানে মোটা হয়েছে, এই মাথার তুলনায় গোড়া মোটা হবে গাছের বেশি, ফলে আপনার ফল বেশি ভালো হবে। তো আমরা স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্ম বাংলাদেশে অনেক কিছু নিয়েই কাজ করতেছি, এবং যেটা সবচেয়ে লাভজনক ব্যবসা, যেটা সম্ভাবনাময় ব্যবসা, তো সেটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব। যারা বেকার ভাই আছেন, ভাই 10,000 টাকা চাকরির পিছনে ছুটে যারা আপনার মাথার ঘাম পায়ে ফেলাচ্ছেন, এটা না ছুটে ভাই ছোটোখাটো উদ্যোক্তা হন। অন্তত যে কোনো উদ্যোক্তা হন না কেন, আপনি চাইলে একটা ভাই ঝালমুড়ির দোকান দিয়েও একজন উদ্যোক্তা হন। অন্তত ঝালমুড়ি বিক্রি করে আপনি মাস শেষে 30,000 টাকা ইনকাম করবেন, যেটা একটা বেসরকারি কোম্পানি বা গার্মেন্টসে চাকরি করে যেটা আপনি পাবেন না। তো ধন্যবাদ সবাইকে। আমি উজ্জ্বল আহমেদ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মের জন্য দোয়া করবেন। আমি হয়তো অত ভালো ভিডিও বানাতে পারি না বা গুছিয়েও কথা বলতে পারি না, তো এই জন্য হয়তো আমার ভিডিওটা খুব বেশি ভিউ হয় না বা খুব বেশি লাইক কমেন্টও পাই না। তো এটা নিয়ে আমি হতাশ না, একদিন হয়তো সব হবে, সব কিছু সেট আপ হবে। তো সেই আশায় আমি বসে আছি এবং স্বপ্ন দেখি, এবং কিছু মানুষকে স্বপ্ন দেখাচ্ছি। আমার কাছ থেকে কিছু মানুষ চারা ক্রয় করতেছে, তারা সফল হচ্ছে। তো এইগুলো নিয়ে ভিডিও দিব। ধন্যবাদ, আমার পাশেই থাকবেন এবং আমাকে
এত এত ভালোবাসা দিচ্ছেন যে অল্প সংখ্যক মানুষ, তাদের প্রতি আমিও ভালোবাসায় সিক্ত। ধন্যবাদ সবাইকে।